হাই, আমি অমিতাভ ঘোষ আবার চলে এসেছি থার্ড আম্পায়ারে। আজকে বেবি টুর্নামেন্ট, যেটা নিয়ে আপনাদের গতদিন শুনিয়েছিলাম, সেই বেবি টুর্নামেন্ট নিয়ে আলোচনা। সত্যি কথা বলতে কি, বেবি টুর্নামেন্ট একেবারে জমে গেছে। দারুণ খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে, ব্যাটিং বোলিংয়ের লড়াই হচ্ছে। কোনো সময় ব্যাটসম্যান জ্বলে উঠছে, কোনো সময় বোলার তার বিধ্বংসী বোলিং করছে। সব মিলিয়ে এই যে বাতাবরণটা তৈরি হয়েছে বেবি টুর্নামেন্টকে ঘিরে, সেই বেবি টুর্নামেন্ট নিয়ে কিন্তু বেশ আশাবাদী দেখলাম এনসিসির কর্তারা। এনসিসি কর্তা অভিষেক ডালমিয়া, যিনি সিএবির প্রাক্তন সভাপতি ছিলেন, তিনি কিন্তু এই টুর্নামেন্টকে একেবারে অন্যভাবে দেখছেন। তার মতে এই টুর্নামেন্ট থেকে খুদে ক্রিকেটারদের তুলে এনে আগামী দিনে বাংলা বলুন বা ভারতবর্ষের বলুন, সবারই সাপ্লাই লাইন তৈরি করা যাবে। তো অভিষেক ডালমিয়াকে এই ব্যাপারে প্রাক্তন ক্রিকেটার যারা বাংলার আছেন, যেমন সম্বরণ ব্যানার্জি, তিনিও বিষয়টিকে সমর্থন করেছেন। আমরা এক নজরে দেখে নেব অভিষেক ডালমিয়া এবং সম্বরণ ব্যানার্জি কি বললেন। আমার মনে হয় যে সত্যি খুব ভালো টুর্নামেন্ট হয়েছে। এখানে 24টা টিম পার্টিসিপেট করেছে এবং সকলের ম্যাচ খেলেছে, এবং যদি দেখেন যে বেশ ভালো কোয়ালিটি অফ ক্রিকেট হয়েছে। এখানে বেশ কিছু জন 50 করেছে, হ্যাট্রিক হয়েছে। সো আমার মনে হয় একজন 90 হয়েছিল। তো আমার মনে হয় যে এত সুন্দর তারা খেলছে বাচ্চা মিলে, তো ডেফিনেটলি বেনিফিটেড হবে ক্রিকেট ওভারঅল। আমার মনে হয় যে এখান থেকে আরও প্লেয়ার যদি উঠে আসে, তো ভবিষ্যতে এরা তো সবাই বাঙালি, সবাই ভারতীয়, এরা তো সব এখানকারই বেঙ্গলেরই প্লেয়ার। তাই জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি যদি এখান থেকে প্লেয়ার্স উঠে আসে, সেটা সকলের জন্যই ভালো হবে। সেটা বেঙ্গলের জন্য ভালো, দেশের জন্যও ভালো, কারণ আফটারঅল এখান থেকেই তো তারা উঠে খেলবে। তো এটা হচ্ছে তাদের স্টেপিং স্টোন। এখানে আমার মনে হয় যে তারা প্রথম সুযোগটা পাচ্ছে কম্পিটিটিভ ক্রিকেট খেলার। এখান থেকে ডেফিনেটলি আরও অনেক বড় বড় টুর্নামেন্ট খেলবে। এরপর ডেফিনেটলি তারা যদি ভালো খেলে, কোনো না কোনো টিম তাদেরকে নেবে যখন সিএফ টুর্নামেন্টস হবে। তারপরে সেখান থেকে আর দেয়ার ইজ নো লুকিং ব্যাক। আমার মনে হয় একটা শুরুটা দরকার। তো আমার মনে হয় যে এটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে বাচ্চাদেরকে একটা প্ল্যাটফর্ম তুলে দেওয়া, যেখান থেকে তারা শুরুটা করতে পারে, তারপর এখান থেকে তারা এগিয়ে নিয়ে যাবে। দেখুন, আমরা পুরোটাই রিভিউ করবো, কারণ আমরা এই সময় করেছিলাম দেখার জন্য যে কোয়ালিটি অফ ক্রিকেটটা কিরকম, যে কারণ এটা কোনোদিন কম্পিটিটিভ ক্রিকেট খেলেনি। তো একসাথে কতটা লোড আমরা চাপাবো তাদের উপরে, কারণ এরকম এটা নয় যে আমরা সকলকে জানিয়ে রেখেছিলাম 1 বছর আগে থেকে প্রিপারেশনের জন্য। বাট এটা যেটা হলো, ডেফিনেটলি এবার সবাই প্রিপারেশন চালু হয়ে যাবে, কারণ এখন অনেক কোচিং সেন্টার এখন অলরেডি অ্যাপ্রোচ করছে। বিভিন্ন জেলা থেকে অ্যাপ্রোচ আসছে আমাদের কাছে, যে সামনের বছরে কিভাবে তারা এনরোল করতে পারবে, বা ইন বিটুইন আরও কোনো টুর্নামেন্ট হবে কিনা, কখনো নর্থ বেঙ্গলে হবে কিনা, বা অন্য জেলায় হবে কিনা। আমার মনে হয় যে এই যে উৎসাহটা, তো আমার মনে হয় যে এটা দরকার ছিল। তো এবার যখন একটা শুরু হয়েছে, এরপর থেকে ডেফিনেটলি এটা ভালোই করা যাবে। এখান থেকে হয়তো আর একটু লঙ্গার ফরম্যাটও হতে পারবে, কারণ আমরা যা দেখতে পাচ্ছি যে 2-3টে উইকেটই পড়ছে বেশিরভাগ খেলায়। তো তারা যে খেলতে পারছে, তো এগুলো না যতক্ষণ না আপনি দেখছেন, তো ততক্ষণ তো আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এরকমও হতে পারতো যে হয়তো 5 ওভারেই হলো, কারণ বাচ্চারা খেলছে, 8 বছরের বাচ্চারা, তারা আগে কোনোদিন খেলেনি। আমার মনে হয় যে এটাও আমাদের কাছে একটা পাইলট প্রজেক্ট টাইপ ছিল, যে যেখান থেকে এটা শুরু হয়েছে। তো আমার মনে হয় যে ডেফিনেটলি দেখে যেটা মনে হচ্ছে যে এর মধ্যে একটা পোটেনশিয়াল আছে, এটা ভালোভাবে আরো করা যেতে পারে। তো আমরা ডেফিনেটলি যে অ্যাঙ্গেল থেকে ভালো করা যাবে, সেগুলোকে আমরা এক্সপ্লোর। বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। আরে বাচ্চাদের হারবে জিতবে ঠিক আছে, বাট ইটস এ নাইস। আর বেসিক থিং আন্ডার 10টা করা, ওদের ম্যাচ ফিলিংস, ম্যাচ সিচুয়েশনে কীরকম খেলতে হবে এগুলো জানতে হবে। রান নেওয়া, ওভার থ্রো আটকানো, রান আউট না হওয়া, এই ধরনের ব্যাপারগুলো এখন থেকে যদি ওরা প্র্যাকটিস করে, তারা দেখান দিয়ে একটা ভালো শেপে আসতে পারে। শুনলেন অভিষেক ডালমিয়া এবং সম্বরণ ব্যানার্জির বক্তব্য। এবার আসি টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ হয়ে গেছে, এবং প্রথম সেমিফাইনালে পল্লীশ্রী বিক্রম একাডেমিকে হারিয়ে দিয়েছে 58 রানে, এবং দ্বিতীয় ম্যাচটিতে জগাছাকে হারিয়ে দিয়েছে পাটুলি ক্রিকেট একাডেমি 9 উইকেটে ম্যাচ জিতে নেয়। ফলে পাটুলি এবং পল্লীশ্রী এই দুটি টিম কিন্তু টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে। বুধবার দিন এই ফাইনাল অনুষ্ঠিত হবে, এবং এই ফাইনালের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা ক্রিকেট মহল।
তারা দেখতে চায় যে এই ফাইনাল ম্যাচটা কতটা রুদ্ধশ্বাস বা রোমহর্ষক হয়ে উঠুক, সেটাই তারা চাইছে। আমরাও চাইবো ভালো একটি ফাইনাল দেখতে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।